সহবাসের পর আমার মানে লিকুইডটা মানে বের হয়ে যায়, বেশিরভাগই আমার মনে হয় যে বের হয়ে যায় এবং সত্যি মানে বের হয়। তো এখন আমি মানে বুঝতে পারছি না যে কি মানে চিত হয়ে থাকা ঠিক হবে নাকি একপাশ হয়ে থাকা ঠিক হবে। মানে আপনার মেলামেশার পরে আপনার মনে হচ্ছে বীর্যটা বেশিরভাগ বের হয়ে যাচ্ছে, হয়তো এই কারণে আপনার বাচ্চা হচ্ছে না। আবার হলে আপনি চাচ্ছেন যে কোন পজিশনে গেলে আপনার এটা সঠিক হবে, ব্যাপারটা থাকবে ভিতরে। আচ্ছা, পানিকে আপনি যদি ওয়াটার টাইট সিল না করেন, পানি কোনোদিন আটকানো যাবে না। হিউম্যান যে সিমেন, সেটা মেলামেশার শুরুতে এটা একটা মানে নরম একটা দলার মতো থাকে, এটা আধা ঘন্টা বা 15 মিনিটের মধ্যে গলে যায় এবং এটা অটো গলে যায়, তখন লিকুইড। আর এইখানের মধ্যে হলো 90 থেকে 95% হলো লিকুইড, অর্থাৎ পানি। তার মধ্যে শুক্রাণুকে নিউট্রিশন দেওয়ার জন্য নিউট্রিশন থাকে, আর কিছু কেমিক্যাল থাকে যেগুলো শুক্রাণুটাকে তাজা রাখে। তাহলে আর অনলি 5 to 10% হলো শুক্রাণু থাকে, বুঝছেন? তাহলে বীর্যের বেশিরভাগ কি 90 থেকে 95% হলো পানি, 5 to 10% হলো শুক্রাণু। শুক্রাণুগুলির মধ্যে হলো ধরেন 45% খুব ভালো মোটাইল থাকে, মানে হেঁটে হেঁটে চলে যেতে পারে, আর কিছু থেকে মৃত। তাহলে শুক্রাণুর মধ্যে যত শুক্রাণু আছে, কিছু মৃত থাকে, কিছু জীবিত থাকে। যেগুলি অ্যাক্টিভ জীবিতগুলি করতে পারবে, যেগুলি জীবিত মোটাইল ফরওয়ার্ড মোটিলিটি আছে, সেগুলো হেঁটে কি করে আপনি এদের 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট লাগে একদম। এই যে দেখেন, মেলামেশার পরে এই জায়গাটায় বীর্যপাতটা হয়। তো প্রথমত এটা একটা দলা থাকে, দলাটা কিছুক্ষণ পরে এটা গলে যাওয়ার পরে শুক্রাণুগুলি কি করে এইখানে বেয়ে বেয়ে চলে আসে। কোথায় চলে আসে? এখানে। এটা 10 থেকে 12 মিনিট লাগে। আর বাকি থাকলো কি আপনার মৃত শুক্রাণু থাকলে, আর হলো 95% ওয়াটার ফ্লুইড থাকলে, এগুলি কি করবে? এগুলো তো বেরিয়ে হয়ে যাবে। তা আপনার যে ফিলিংসটা সত্য, এবং এতেও বাচ্চা হয়তো কোনো অসুবিধা হয় না, এটা একটা নর্মাল বিষয়। আর এই যে শুক্রাণুগুলো এখানে যে এই জায়গাটা যখন আসে, তখন যদি ডিম এখানে নিশ্চিত হয়, তখন বাচ্চাটা তৈরি হয়। তাহলে মেলামেশার পরে আপনার পানিটা বের হয়ে যাবে, 95% পানি থেকে এটা বের হয়ে যাবে, এটাই নর্মাল। এবং এটা যে কোনো পজিশন আপনি শুতে পারেন, চিত হয়ে বা কাঠ হয়ে, সর্বোচ্চ 15 মিনিট থেকে আধা ঘন্টা আপনি শুয়ে রেস্ট নেবেন, এরপরে ধুয়ে ফেললেই হবে। এটা অনেক রোগী আমার কাছে এসে প্রশ্ন করে যে কেন আমার বের হয়ে যাচ্ছে, এই কারণে মানে বাচ্চা হয় না। এটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল ব্যাপার, পানিতে বের হবে। ঠিক আছে, বুঝছেন আপনি?